এটা দল থেকে আমরা একটু আর্থিক সাহায্য আমাদের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন। আজকে সকালে পাঠিয়েছিলেন, বললেন আজকে গিয়ে দিয়ে আসো, ওই জন্য আমি দিয়ে আসলাম। 21শে জুলাই শহীদ দিবসে সমাবেশ যোগ দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু তৃণমূলের বুথ সভাপতি আইনাল হকের। তৃণমূল কংগ্রেসের কর্মীর পরিবারের সাথে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, দিলেন আর্থিক সাহায্য। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার আলতাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল বুথ সভাপতি আইনাল হকের মৃত্যু হয়। পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেস। 21শে জুলাই শহীদ দিবসে সমাবেশ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পরিবারের পাশে থাকবেন। সেই মতো মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল 3 লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দিলেন। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, করণদিঘি বিধানসভার তৃণমূল ব্লক সভাপতি সুভাষ গোস্বামী, জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম, বিশিষ্ট সমাজসেবক শ্যামলাল মাহাতো সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা। পরলোক গমন করেছেন 21শে জুলাই। উনি এখানকার বুথ সভাপতি। উনি আমাদের এই স্মরণ সভা অ্যাটেন্ড করতে গেছিলেন। এখানে আরও ওনার সঙ্গেও কয়েকজন ছিলেন। তো বিস্তারিতভাবে আলতাপুর ওয়ানে বিস্তারিতভাবে শুনলাম আমরা যে কীভাবে উনি ওই ট্রেনের হাওয়ার জোরে ওখানে উনি পড়ে গেছিলেন, তারপরে আর্জি করে নিয়ে যাওয়া হয়েছিল, ওনাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। আমাদের দলনেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই স্মরণ সভার মধ্যে দিয়ে গভীর শোক জ্ঞাপন করেছিলেন মৃতকের পরিবারের প্রতি, এবং দল পাশে থাকবে মৃতকের, সেটা উনি বার্তা দিয়েছিলেন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই 3 লাখ টাকা পাঠিয়েছিলেন আমার কাছে, বলেছিলেন যে আজকেই আপনি গিয়ে স্থানীয় নেতৃত্বদের নিয়ে আপনি আপনার পরিবারকে হাতে দিয়ে আসবেন। সেই হিসাবে সভাধিপতি ম্যাডামও এখানে আমার সাথে আছেন, সুভাষ সিংহ আছে, আরও যারা এখানকার নেতৃত্ব আছে, শ্যামলাল মাহাতো আর যারা আছেন এখানে, শামসের ভাই, সবাই করতেছিলেন। সবার উপস্থিতিতেই মৃতকের পরিবার ওনার স্ত্রীর হাতে আমরা, যেটা আমাদের সভাপতি সাধারণ সম্পাদক পাঠিয়েছেন 3 লাখ টাকা, ওটা আমরা ওনার হাতে তুলে দিলাম। এবং ওনার একটা ছেলে ওই কামরুদ্দিন, ওই সময় বাবাকে দেখাশোনা করতো। আর এখানে এসে শুনলাম উনি সভাপতি, এত মানে কর্তব্যনিষ্ঠ বুথ সভাপতি ছিলেন যে খাওয়ার সময় যদি কেউ ডাকতো ওনাকে যে কোনো অসুবিধা হয়েছে তাহলে চলে যেতেন গিয়ে। ওই জন্য গ্রামের সবাইও এখানে উপস্থিত আছেন। আমরা দলের পক্ষ থেকেও বলেছি যে আমরা সবসময় ওনার পাশে থাকবো। তো আমার সঙ্গে বিধায়ক গৌতম পালেরও কথা হয়েছে, উনি বলেছেন রোববারে একটা স্মরণ সভা উনি এখানে দেখেছেন, সেখানে সবাই কর্মী উপস্থিত থাকবে। আর আমরা দলের পক্ষ থেকে একটাই বলবো, আমরা ওই খালি জায়গাটাতে কেউ পূরণ করতে পারবো না, কিন্তু আমরা সবসময় ওনার পাশে থাকবো। এই কথাটা, এই অঙ্গীকারটা সবার প্রতিতে আমরা করে গেলাম।